আমার বাবা মা কুরবান নবী গো আপনি বলেছিলেন মওত কারে বলে ফজরের ওয়াক্তে বলবেন ইয়া রাসূলুল্লাহ জানায় দেন দয়া করে বুঝায় দেন মওত কারে বলে মৃত্যু কারে বলে বুঝায় দেন বুঝায় দেন বুঝায় দেন আমার নবী বাকি সাহাবাদেরকেও বলে ও সাহাবা তোমরাও শুনো এই মওত কারে কয় এর আগে আমার নবী বলে ওরে সাহাবা তুমি স্বপ্নের যুগে কিছু দেখছো নি সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাষা বুঝতেছেন কি বুঝতেছেন গুরুত্ব কথা দেখেন আপনার জীবনে লাইফে কাম আসার কথা বলতেছেন এই কথাটা খাস করে মনে রাখবেন নবীয়া বললেন যে তুমি স্বপ্নে কিছু দেখছো নি স্বপ্নে কে দেখছে স্বপ্নটা কে দেখছিল সাহাবী কে বলতাছে কে নবী স্বপ্ন দেখলেন সাহাবী বলতাছে আমার নবী এই বস্তুকে বলা হয় ইলমে গায়ব বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে ওয়াল্লাহি বুখারী শরীফের হাদিস 1 নম্বর জিল পৃষ্ঠা নম্বর 59 আল্লাহর নবীর হাদিস নবী বলে ওয়াল্লাহি মা ইয়াখফা রুকুকুম ওয়ালা খুশুকুম আমি নবী আল্লাহর জাতের কসম খায় বলে তোমাদের রুকু তোমাদের ভয় তোমাদের খুশু তোমাদের সাজদা তোমাদের ইবাদত আমি নবী আমার পিঠের পিছে থেকে দেখতে পারি সুবহানাল্লাহ ওই থেকে আল্লাহর নবী নিজের পিঠের পিছনে থেকে দেখে তো এই বস্তুকে ইলমে গায়েব হয় এই বস্তুকে ইলমে গায়েব বলা হয় ইলমে গায়েবের দুই কিসম ইলমে আতাই আর ইলমে জাতি আমার নবী হইল ইলমে আতাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েব দান করেছে একে বলা হয় ইলমে আতাই বলেন সুবহানাল্লাহ ওরে নবী আমার নবী বলে সাহাবী স্বপ্নের যুগে কিছু দেখছো নি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখেছে এখন বলে কি কি দেখছো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা দেখা পাইলাম বাঘ গুরুত্ব দিয়ে বুঝবেন কি দেখা পাইলো একটা বাঘ দেখা পাইলাম একটা বাঘ দেখলাম নবী বলে কি হইল বাঘ বলে ওই বাঘটা আমারে খাবার জন্য দৌড়াইতেছিল আমারে ধরলেই খাবো আমারে ধরলেই খাবো নবী গো ওই বাঘের থেকে বাঁচার জন্য আমি দৌড়াইতেছিলাম দৌড়ে দৌড়ে সামনে একটা কুয়া পাইলাম সামনে একটা কুয়া পাইলাম আমি সাহাবী ওই কুয়ার ভিতরে ঝাঁপ দিয়েছি একমাত্র বাঘের থেকে বাঁচার জন্য যাতে বাঘে ধরলে আমারে খাই না আমি কুয়ার ভিতরে ঝাঁপ দিলাম কুয়ার ভিতরে ঝাঁপ দিলাম নবী বলে কি হইল তারপরে আল্লাহর নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কুয়াতে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার লগে লগে দেখি ওই কুয়ার ভিতরে বড় একটা সাপ কথা শুনছেন আগে বুঝেন নাই কুয়ার ভিতরে কি উপরে কি উপরে কি তলে কি মদ দুটো জায়গায় মদ বড় ভয়ানক সাপ বিষাক্ত সাপ উপরে বাঘ তলে সাপ সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আমি কুয়ার ভিতরে যাইতেছিলাম তলে পড়তাম এই অবস্থাতে আমি দেখা পাইলাম ওই কুয়ার উপরে একটা গাছ ওই গাছের থেকে একটা রশি লটকে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে বহুত কিছু হয় না না আপনি ঘুমায় থাকেন বাড়িতে ঘুরতে আসেন মঙ্গল দেখা হলে হয় না হয় না গো বাবা আপনি বাড়িতে ঘুমান নিন্দে স্বপ্নে বিছনাতে ঘুমায় আছেন কিন্তু চলাফেরা করতেছেন গুয়াহাটি টাউনে চলাফেরা করতেছেন মঙ্গলদৈ চলাইতেছেন গাড়ি চলাইতেছেন নাও চলাইতেছেন সাইকেল স্বপ্নে হয় কিসিমের বস্তু হইতে পারে আমার নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওই রশিকে ধরে লড়কে গেলাম বলেন সুবহানাল্লাহ উপরে বাঘ তলে সাপ মাঝে লটকে ফেললাম ওই রশিকে ধরে ধরে হঠাৎ করে দেখা পাইলাম ইয়া রাসূলুল্লাহ দুইটা এন্দুর এসে যায় দুই এন্দুর এসে ওই দুই এন্দুর আসে একটা রং হইল কালো আর একটা রং হইল বগা এই দুই এন্দুর এসে রশিটা কাটতেছিল বলেন আল্লাহু আকবার
সাহাবাদের ঘামছে কিসের জন্য সেই বস্তুটা বুঝেন। উপরে বাঘ, তলে সাপ। লটকে আছে কই? লটকে আছে কই? রশিতে। আর রশিটা কাটতেছে কি বস্তু? দুইটা ইন্দুর, একটা রং কালো আর একটা বগা। এই দুই রঙের ইন্দুর এসে রশি কাটতেছিল। নবী বলে তারপরে কি হইল? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারপরে দেখা পেলাম ওই গাছের উপরে, ওই গাছের ভিতরে একটা মৌমাছির চাক। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। কিসের চাক? মৌমাছির চাক। ওই মৌমাছির চাক থেকে মধু যেটা, মধু যেটা টুপ টুপ করে পড়তেছিল কুয়ার মাঝে, টুপ টুপ করে কুয়ার মাঝে পড়তেছিল। হঠাৎ করে ওই মধুটা আমার মুখে পড়ে যায়। আমার মুখের ভিতরে টেস্ট আসে, আমার মুখের ভিতরে স্বাদ লাগে, আমার মুখের ভিতরে স্বাদ লাগে। লাগার লগে লগে আমি ইয়া রাসূলুল্লাহ আর গম পাই না কি হইল, কি হয়ে গেল। আমি নবী গো জানি না, নিন্দের থেকে চেতন পেয়ে যায়। আমার নবী বলে ওরে সাহাবী এই জেলার মাহিত্য বুঝতে চাও কি? সাহাবী বলে ফিদা কাউমি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই বলে দেন। আমার নবী বলে ওই যে তোমাকে বাঘে দৌড়াইতেছিল, বাবারে আমার কাছে সময় কম, এই জন্য তাড়াতাড়ি করতেছে। বাঘে বুঝে দৌড়াইতেছিল। এই বাঘটা আর দুনিয়ার কোনো বস্তু নয়, এই বাঘটার নাম হইল আজরাইল। বাঘটা কি? সময় থাকে দেওয়ারে মানুষ হও না হুঁশিয়ার, মালিকাল মওদ ঘুরিতেছে পিছনে তোমার, মালিকাল মওদ ঘুরিতেছে পিছনে তোমার। বাবারে নবী বলে ওই বাঘটা হইল আজরাইল, ওই বাঘটা হইল মালিকাল মওদ। বুঝে নেবেন। আমার নবীকে বলে ও বাঘটা বুঝে নিলাম মালিকাল মওত। ওই সাপটা কি কুয়ার মাঝে? আমার নবী বলে ওই সাপটা হইল কবরের আযাব। বলেন সুবহানাল্লাহ। ওই সাপ হইল কবরের আযাব আর কুয়াটা হইল কবর। ওরে সাবিরে, মানুষ যেরকম সাপের মুখে পড়লে মারা যায়, সাপে কামড় দিলে বিষাক্ত হয়, সাপে কামড় দিলে বড় অসুবিধা হয়। সাপের জানটাও বিষাক্ত। সাপে যখন কামড় দেয় মানুষের বিষের ফলে থরথর করে কেঁপে থাকে। ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওরকম ভাবে আযাব দিবে। ওরে আমার উম্মত ও আমার সাহাবী, ওই সাপটা হইল কবরের আযাব, কুয়াটা হইল কবর। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ রশিটা কি? ওই রশিটা কি? আমার নবী বলে রশিটা হইল ফুলসিরাতের পুল। বলেন সুবহানাল্লাহ। কি বস্তু? বাবারে বুঝেন নাই? ফুলসিরাতে জান্নাতে যাইতে লাগলে ওই পুল পার হইতে হবে। ওই রশিটা হইল পুল। নবী বুঝাইতেছে রশিটা হইল পুল। ওই পুলের উপরে দিয়ে জান্নাতে যাইতে হবে। আর ওই এন্দুর দুইটা হইল, একটা হইল রাত, একটা হইল দিন। বলেন আল্লাহু আকবার। কালোটা হইল রাত, গোলাটা হইল দিন। কথা বুঝলেন? গোলাটা কি? দিন। আমি শর্ট করতেছি এই জন্য তাড়াতাড়ি। বাবারে বুঝবেন। কালোটা হইল রাত, গোলাটা হইল দিন। নবীকে সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মধুটা কি? ওই মধুটা কি? যে মধুটা আমার মুখের পড়ার পরে আমি সমস্ত বস্তু ভুলে গেছি। আমার নবী বলে ওই মধু হইল দুনিয়ার মায়ার জাল, দুনিয়ার মায়ার জাল। আমার উম্মতেরা দুনিয়ার মায়ার জালে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, ইবাদত ভুলে গিয়েছে, মওত ভুলে গিয়েছে, কবর ভুলে গিয়েছে, মা বাবার খিদমত ভুলে গেছে। যেরকম তুমি ওই মধু খাওয়ার পরে বাঘ ভুলছো, সাপ ভুলছো, রশি ভুলছো, এন্দুর ভুলছো, আর তুমি কুয়া ভুলে গেছো। ওই মধুটা হইল দুনিয়ার মায়ার জাল। বলেন আল্লাহু আকবার। আমাদের হয় নাই?
হয়েছে না নাই? আমরা এই দুনিয়ার মায়ার জালে পড়ে বাবার ইবাদত বন্দেগী হজ যাকাত রোজা মা বাবার খিদমত সমস্ত ভুলে গেছে। আমাদের লাগে যদি টাকা, আমরা দৌড়াতেছি টাকা। বাবারে আগের মানুষ চলছিল 70 বছর 80 বছর পর্যন্ত মানুষ দেখা